মু তো জানতা তোদিকে দাদার সাহসটা আনছে, কিন্তু এবারতে প্রথম বুঝতেটা পারলাম যে কতটা ভীতু। এ বাবা, এই কথাটা মানছি না, আমাদের দাদাভাই ভীতু। ওই সেই দিন যখন আমি অগ্নি পরীক্ষা দিচ্ছিলাম তখন আমাকে ভীতু মনে হচ্ছিল। মনটা তো আমার ঠিকই ভয়টা ছিল। কখনো না, আমি একদম ভয় পাইনি। হ্যাঁ, আমি শুধু একবার একজনের সঙ্গে দেখা করতে চাইছিলাম, ব্যাস। এই কথাগুলো নিকন থাক না অর্চি বাবু, যেটা হইন যেছে সেটা হইন যেছে। কি ব্যাপার অর্চি, মনে হচ্ছে কোনো রহস্য আছে এর মধ্যে। আপনি আপনার বাহামণিকে জিজ্ঞেস করুন, ওই বলবে। লালা থাকলা তো একটু অন্য কথা। তুমি বলতে দিচ্ছ না কেন? শুনলে খুব মজা পাবে। বাহা তুমি বলো তো। কি আর বলবো, তোদিকের ছেলাকে মোদিকের গায়ের ছেলেরা সত্যবাপ্ত মিলে চোখটো বেঁধে একটা গাছতলায় নিয়ে গেছিল। ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর 3টে স্টার জলসায়। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। এলো না তো এখনো। কথা যখন দিয়েছে এসে থাকবে না, আসবে নিশ্চয়ই। শেষ পর্যন্ত মত বদলাবে না? মনে হয় না। তুমি বাড়িতে কিছু জানিয়েছো? ঋষিমণিকে বলেছি যে আমি আসবো, এইটুকু। তোমার এখনো ওই বাড়িতে যাতায়াত আছে? না, সেই জন্যই তো শুনে খুব অবাক হয়ে গেছে। দুদুল যে আসছে বলনি তো? না না, এইটুকু সারপ্রাইজ আমি রাখতে চাইছি না। মন, একটা কথা বলছিলাম। বলো। বলছিলাম দুদুল আসার পর তোমার সঙ্গে যদি দুদুলকে আলাপ করে দিই তাহলে তুমিই তো পারো ও বাড়িতে ওকে নিয়ে যেতে। তার মানে? মানে আমাকে যে ও বাড়িতে দুদুলকে নিয়ে যেতে হবে তার তো কোনো মানে নেই। বাহা না করেছে? এখানে হঠাৎ বাহার প্রসঙ্গ এলো কোথা থেকে? তুমি নিজেই বলেছিলে যাবে, এখন নিজেই নিজের কথাটাকে চেঞ্জ করছো, তাই আমি জিজ্ঞেস করলাম। আমি আমার কোনো কথা চেঞ্জ করিনি মন। আসল কথা হলো দুদুলে তার মার সঙ্গে দেখা করানো। তোমাদের বাড়িতে আমার যাওয়াটা নয়। ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর 3টে স্টার জলসায়। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তার মানে মূল গন্ডগোলটা তুমিই পাকিয়েছো। ফের মুই মিটমাট করে আনবো। সকালে কি তোমার ইচ্ছে নাচবে মনে করো তুমি? হি কি ইত্যাদিন যখন লাস্টে আসলো তাহলে হয় আরো কদিন লাস্টে আসবে। মানে? মানে দেখো সুজাটা আনছে, তাহলে মই তো বাংলা স্যারের সঙ্গে হাতকে মিলাইন। কি মিলাইন? হাত রে হাত। ওটা তো একটু কুথার কুথা আনছে না, মানে ওই যে বলে না হাত তো মিলাইন। এর মধ্যে আবার বাংলা স্যার ঢুকলো কোত্থেকে? तो पूछा तो कुछ किस लिख के मुझे इतो कष्ट करे দুজনকে মিলাইলাম তার লিখকে কিছু লয়লা। আসলে কি হয়েছে না, ও বাংলা স্যারের সঙ্গে তুদিকের বৌদিদি তোর মিলা চিনা জানাটো আনছে, আর ওকে পটানোটা খুব সোজাটো আনছে। কি রে ও যদি মোর প্ল্যানটা লাস্ট শুনতক হইলে। প্ল্যানটা কি ছিল? মু তো গানের লোকটাকে ধরাই নামলা, যে বড় লোকটার গান গাওয়ার কথাটা ছিল। বাংলা স্যারটাকে বললাম যে জীবন গুড়া হোক ওকে আটকাইতে হবে, ও সেটা করলো। আর সে ফাক্টতে মু বড় দাদা বাবুটাকে লিয়েটা গেলাম গানটা গাওয়াবার লিখকে। দুজনের দেখাটা হয়ে গেল ক্লাই। মাথায় তো দেখছি বুদ্ধির একটা আস্ত গাছ আছে, তাই সকালবেলা মিটিমিটি হাসা হচ্ছিল। কিন্তু দুজনের সামনে বানিয়ে বানিয়ে বিয়ের গল্পটা বলতে গেলে কেন? দেখছিলাম ওরা দুজনকে এখনো কতটা ভালোটা মানছে। কি দেখলে? দেখলাম দুজনের লিখকে দুজনের পড়ানটো কি হি মুদিকের মতো। বাবা, আজ যে দেখছি ভারী বাধ্য মেয়ে। কি ব্যাপার? আজ তোর কথাটা লাস্ট শুনলে তুই যদি কাল মোর কথাটা লাস্ট শুনিস
মানে আর যদি তুমুকেও দিদিমণির ঘরতে লিয়ে তো লা যাস তার লিখে। আচ্ছা বুঝলাম, কিন্তু আমাকে একটা কথা, তুমি সেখানে গিয়ে করবেটা কি? বলবো যে মু ভেবেছিলাম মোর বড় দাদা বাবুটার সঙ্গে তুহার বিয়াটা হবে, তার লিগে মু বিহার কথাটাও ভুলেছিলাম। আর আর কি বলবো মু জানিতলে তখন মোর মনটাতে যেটা হাসবে মু সেটাই বলবো। তো এখন মুকে বলতো তুমুকে লিয়ে তো যাবে একলা যাবি একলা। ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর 2টোয় স্টার জলসায়। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তুমি কি চাও বলো তো? কোন ব্যাপারটা? বুঝতে চাইছো না, না বুঝতে পারছো না, কোনটা? বুঝতে পারছি না। আর মু যেটা চেয়েছি সকল সময় থেকে সেটা পেয়েছি হচ্ছে বাবু। বাজে কথা বাদ দাও, কাজের কথা বলো। তুমি মনের বাড়ি কেন গিয়েছিলে? মু যে দিদিমণির ঘরটাতে যাবো মু তো সেটা তো আগতেই বলেছিলাম। তুই যদি ভুলেটো যাস তাহলে তো মোর কিছু করার নাই। তুমি কিন্তু এবার যথেষ্ট বাড়াবাড়ি করছো বাহা। আর তোমার এই প্রকাশ সেদিন আমাদের বাড়িতে এসে সকলে যথেষ্ট হেড ডাউন করে গেছে। এইভাবে হলে তো চলাই মুশকিল। আর আমাদের বাড়িটা অন্য যাই হোক না কেন চিড়িয়াখানা নয়, যে যখন খুশি তার মতো কাজ করে চলে যাবে, আমরা চুপচাপ মেনে নেব। আমি কি নড়ছি বাবু? এই কথাটা উঠছে কিসের লিগে? এই কথাটা কিন্তু মু বুঝতে তো পারলাম না। কিন্তু তা বাদে তো মুখে মোর প্রকাশটা বললি কিসের লিগে? মোর প্রকাশটা মানে তো কি? মনে হচ্ছে তুমি জানো না। জানিক, কিন্তু প্রকাশের সঙ্গে তো মোর একার সম্পর্কটা না। ও অনলাইনটা করেছে, তোরা সকলে মিলে ওকে শাসনটা করেছিস। মু তো তার লিগে বাধাটা দিলাই। তাহলে প্রকাশ মোর ইকার হয়ে গেল কি করে? তুই এই কথাটা কিসের লিগে বললি যে তোর প্রকাশ? নতুন সময় নতুন চমক। ইষ্টি কুটুম 12 আগস্ট থেকে প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। 1000, 2000, 3000, 5000। কি হলো? তো ঘামছিস কিসের লিগে? তোর মাথারও ঘুরাইছে নাকি বড় বাবু? থামবে, চলে যা এখান থেকে, চোখের সামনে থেকে যা। তোদের ফাংশন আমি বয়কট করবো, আমি থাকবো না। কোন কি রে? ওর যেটা পাওয়ার ছিল সেটা তো পেইং যে ছিল। আরেকবার গুনাটলি 1000, 2, 3, 4, 5, পুরো 5ই আনছে। ঠিক আছে, ঠিক আছে, অনেক কিছু হয়ে যাবে। বাবা কি দরকার ছিল এখন? আমি তো আর শোন, ওদের তো লাগিও না বুঝলে। ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর 2টোয় স্টার জলসায়। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। হাই অর্চি, কেমন আছো? আর শোনো না, ওই সেদিন তুমি কি সব বললে না, আমার মাথায় ওটা ঢুকে নেই। আমি তোমার সঙ্গে কথা বলতে যেতাম। তুমি কি বলেছো বিক্রমকে? ও সেদিন থেকে পাজল হয়ে আছে। ইনফ্যাক্ট তুমি যে কথাগুলো বিক্রমকে বলেছো সেগুলো আমি তোমার মুখ থেকে শুনতে চাই। আমি কিছু ঐতিহাসিক সত্যি কথা বলছি, তার সময় এলেও নিজেও জানতে পারবে। পারার কথা, তাই আমার কোনো কৃতিত্ব নেই। এরকম পাবলিক প্লেসে রাস্তায় দাঁড়িয়ে তোমরা যেটা করছো সেটা কোনো ঐতিহাসিক সত্য বলে আমার মনে হয়। তোমাকে উত্তেজিত আর ক্রুদ্ধ করার মতো কিছু করেছি বলে তো, মানে কোনো গর্হিত কাজ করেছি বলে তো আমার মনে হয় না। আর পাবলিক প্লেসে যদি আমি কিছু করেই থাকি সেটা পাবলিক কথা থেকে। তুমি না এতটা মাথা নাই ঘামালে। বলছি এই দুদিকের ঘরের মেজো ছেলেটার স্বভাবটা কোনোদিনের লিগে বদলাইলো না। এই তো চেষ্টাটা করলাম ওকে মানুষটা করার লিগে, কিন্তু ও তো পণটা করেছে, মানুষটা হবে ক্লাই। কি বলি তুই আমাকে মানুষ করতে পারলি না? ফটো ফটো করা এখনই শুরু হয়ে গেছে না? বাড়াবাড়ি। দাদা শুনলে মেয়ের কথা শুনলে? একবার শুনলে? হ্যাঁ তাই। ও হ্যাঁ, এখন হ্যাঁ তাই। আচ্ছা
যদি এই কথা তোমাকে বলতো তাহলে তো একবার খণ্ডযুদ্ধ শুরু করে দিতে। এখন আমাকে বলেছে বলে কিছু হচ্ছে না, না? তোকে আমি না বাড়াবাড়ি করবি একদম। কেমন মিস করি আমি বলছি যে বাহার মতো একটা ভালো একটা সাদাসিধি মেয়ে কেন বললে একটা কথা বলো তো? হ্যাঁ, আর দেখো না মিসদি ভাই, মির্জা তো একটু আগেই বলছিল না বাহাকে ফোঁটা পড়ানোর কথা, চিকে ভালো করে নিয়ে এসেছে বলে। এই বাহা এক্ষুনি মির্জাকে এরকম ভাবে বলছে, কিন্তু আরে ও তো তার লিগাই বলছি রে।